নওগাঁর ধামইরহাটে তীর ধনুক ও ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭০তম বর্ষপূর্তি উদযাপন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। ৩০ জুন সকালে এর উদ্বোধন করেন জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি ও বাংলাদেশ সাঁওতাল বাইসির চেয়ারপারসন এসসি আলবার্ট সরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগদল সাঁওতাল হুল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মেরি মুর্মু। সকাল থেকে নারীরা বাহারি রঙের শাড়ি, কোমরে বিছা, খোপায় বাহারি রঙের ফুল ও শাখা সিঁদুর পরে হাতে তীর ধনুক, আর পুরুষেরা সাদা ও লাল রঙের ধুতি, গায়ে সাদা রঙের গেঞ্জি পরে ঢাক ঢোল পিটিয়ে নেচে গেয়ে সাঁওতাল বিদ্রোহের বর্ষপূর্তি উদযাপন করতে দেখা যায়। এ সময় বাদ যায়নি শিশু কিশোররাও। এরপর আদিবাসী নারী মঞ্চের আয়োজনে ও ডাস্কো ফাউন্ডেশনের সহযোগিতায় বেনিদুয়ার আশ্রয়ন পল্লী এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে সাঁওতাল বিদ্রোহের নিদর্শন স্বরূপ তীর নিক্ষেপ প্রতিযোগিতা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে জগদল আদিবাসী স্কুল ও কলেজ চত্বরে 1855-56 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ ও বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা সভায় অংশ নেন তারা। ব্রিটিশরা হাজার হাজার সাঁওতালদের উপর গুলি ছুঁড়েছিল, তাদের হত্যা করেছিল। আমরা যদি সেই ব্রিটিশ আমল থেকে দেখি যে ব্রিটিশরা এখানকার জনগোষ্ঠীর, বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠীর উপর কি ধরনের শোষণ, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাহলে আমরা দেখতে পাবো ব্রিটিশরা এখানে নানান ধরনের বন আইন করার মাধ্যমে এখান থেকে এই যে ভূমিপুত্র সাঁওতাল, ওরাও, মুন্ডা, রাজবংশী, মালো এবং পাহাড়ি জনগোষ্ঠীদের এখানে তাদের ভূমি থেকে উচ্ছেদ করে দিয়েছে। জনগণের হাতে ক্ষমতার যে প্রশ্ন, এই প্রশ্নের মীমাংসা করার জন্যে আমাদের সংগঠন গড়ে তুলতে হবে। আজকে আদিবাসী নারী মঞ্চ ধামইরহাট একটা সংগঠন, তার রূপ নিচ্ছে। সমগ্র উত্তরবঙ্গে, সমগ্র বাংলাদেশে জাতিসত্তার জনগণেরকে ঐক্যবদ্ধ করতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার সময় গ্রামের গরিব, কৃষক, শ্রমজীবী মানুষ, সে বাঙালি, মুসলমান হোক, হিন্দু হোক, সেই শ্রমজীবী গরিব শোষিত মানুষদেরকেও সাথে নিতে হবে। আপনারা যদি হুল বিদ্রোহের ইতিহাস দেখেন, সেখানে দেখবেন সিধু কানহু, তারা যে সেই তাঁতি মুসলমান, তাদেরকে সাথে নিয়েছেন। সন্ধ্যায় মিলন মার্ডির পরিচালনায় নজিপুর কুকমু মিউজিক ব্যান্ড ও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।